চাল কুমড়োর অনেক রকম রেসিপি কিন্তু আমরা সাধারণত করে থাকি, কিন্তু এই রকম চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করলে এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে। আর চিংড়ি মাছ এমনই একটা মাছ যাতেই পড়বে তার স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি চাল কুমড়োগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কীরকমভাবে কেটেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে 150 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, আদা আর চেরা কাঁচা লঙ্কা। চলুন তবে রান্নাটি শুরু করা যাক। এখানে আমি মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিলাম। নুন হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজেই কিন্তু চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এভাবে হালকা ভেজে রান্নাটা করার, তবে কিন্তু রেসিপিটির আসল স্বাদ আপনারা পাবেন। মাছ ভাজা তেলের ওপর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরে। এর ওপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে বাটা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আমি জিরে, ধনে, আদা একসঙ্গে বেটে নিয়েছি। আর খুব বেশি মশলা কিন্তু এতে আমি আজ ব্যবহার করব না। মশলা ধোয়া সামান্য একটু জল দিয়ে এর ওপরে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতেই পারেন। আর স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। এর ওপরে এবার কেটে ধুয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। চাল কুমড়ো থেকে যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। সব মশলার সঙ্গে মিশিয়ে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন চাল কুমড়োর নিজস্ব জল কতটা বেরিয়েছে। এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আর চাল কুমড়ো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আর কোনো মশলা কিন্তু এতে আমি দেব না, শুধুমাত্র ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। আর চিংড়ি মাছ দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু শুকনো করে নেব। আপনারা যদি চান একটু গ্রেভি রাখবেন সেক্ষেত্রে এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে পারেন। আমি কিন্তু গ্রেভি রাখবো না, একদম ঘন্ট করব। এভাবেই কিন্তু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন পরিবেশন করার পরে কতটা সুন্দর লাগছে। আপনারা যদি চাল কুমড়োর রেসিপি অনেক রকম করে থাকেন, তার মধ্যে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।